গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সমাসন্ত ব্লগেদের মধ্যে সবাইকে স্বাগত জানাই। তোমরাও আশা করি অনেক ভালো আছো, আর আমিও তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি। তো সকাল সকাল আমি আমার ব্লগটা স্টার্ট করে দিয়েছি। তো এখন বাজছে ঘড়িতে প্রায় 9টা বাজতে আর 3-4 মিনিট বাকি আছে, বেশি নেই। আমি ওই ফোনের জন্য চলে এসেছি ছাদে। আর আজকে রোদটা তো কিন্তু প্রচুর দিয়েছে, কিন্তু বাতাস দিচ্ছে, বাতাসের জন্য ঠান্ডা লাগছে বলে আমি দেখতে পাচ্ছি একদম কভার হয়ে এসেছি। তো যখন গরম লাগবে তখন এগুলো খুলে দেবো। স্নান হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে অলরেডি। আর আমি দেখো ছাদটা আজকে খুব সুন্দর করে ঝাড় দিয়েছি, প্রত্যেক দিনেই দিই। তো আজকে আর বেশ সুন্দর দেখাচ্ছে, চলো দেখাই। এখানে দেখো বরের জন্য জল গরম করতে দিয়ে দিয়েছি। ও যখন কাজ থেকে ফিরবে তখন এই গরম জলে স্নান করে নিতে পারবে, আর খুব সুন্দর গরম হয় জলটা, জানো। আর এই যে দেখো গাছগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে আমাদের আজকে। এই গোলাপ গাছটা, এইটুকু গাছটা ছিল, কত বড় হয়েছে দেখো। আর এই যে এটা কী গাছ এখনও পর্যন্ত জানতে পারা যায়নি, কিন্তু সবাই বলছে স্থলপদ্ম। তো দেখা যাক কী এটা, যখন ফুল ফুটবে তখন দেখা যাবে। আর ছাদটা দেখো আজকে খুব সুন্দর করে পরিষ্কার করেছি। আজ কেন, প্রত্যেক দিনেই করি, মাঝে মধ্যেই করি। তো ডেলিই করি, কারণ এখানে যেহেতু তুলসী তলা আছে, তো সেই জন্য এখানে ঝাড় দিতে আসলে পুরো ছাদটাই আমি ঝাড়ে দিয়ে দিই। তো সেই জন্য প্রায়ই এখন করা হয়। আর কাপড় জামা তো মেলেই দিয়েছি, যেগুলো আমি পরি আর কি, সেগুলো। আর সেরকম কোনো কাপড় ছিল না আজকে। আর আমার না আজকে তোমাদেরকে দেখাই যে আমার কতগুলো লঙ্কা চারা বার হয়েছে। এইখানটাতে দেখো কয়েকটা বেরিয়েছে, আর এটাতে তো প্রচুর বেরিয়েছে, দেখতে পাচ্ছ লঙ্কা চারা। তো লঙ্কা খেতে খুব ভালোবাসি, সেই জন্য লঙ্কা গাছও লাগিয়ে নিয়েছি। তো তোমাদের কেমন লাগছে বলবে। আর যখন তো লঙ্কা হবে তখন তোমাদেরকে দেখাবোই অতি অবশ্যই, তাই না। আর এই গোলাপ গাছটাতে এখনও ফুল ফোটেনি। তো আমিও সেদিন ভাবছিলাম যে প্রপোজডের দিনে, বা গোলাপ যেদিন রোজ ডে ছিল সেদিন ভাবছিলাম যে গাছটাতে যদি একটা হলো ফুল ফুটতো তাহলে আমি আমার বরকে দিতে পারতাম। আর ও তো বেচারা কাজে থাকে, ওর কিছু বলার নেই ওকে। তো যাই হোক, তো চলো এবার ফোনের কাছে বসি, কারণ অনেক দেরি হয়ে যাবে। চেয়ারটাতে বসবো। আর এই দেখো চেয়ারটা কীরকম ডিজাইন করেছি আমি, এই দেখো এইখানটা মানে ভেঙে দিয়েছি এখানটা। তো চলো এবার বসে বসে ফোন করি। অনেক বকবক করেছি, আর বকবক করছি না তোমাদের সাথে, এবার ফোনের কাজে বসি। মেঘ কিন্তু পরিষ্কার একদম, কিন্তু আর আজকে কিন্তু সকাল থেকে ঠান্ডাটা একটু বেশ লাগছে কিন্তু। ভাত বসিয়ে দিয়েছি, আর তারপরে ভাবলাম চলো আলু কাল্লা ভাতে একটু দিয়ে দিই, তাহলে আর ভাজতে হবে না, চটজলদি রান্নাটাও হয়ে যাবে, আর 2-1 রকমের তরকারিও হবে। তো সেই ভেবেই কাল্লা আলুটা ভাতে দিয়ে দিলাম দেখো। আর দেবো হচ্ছে 2টো টমেটো, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। তো ভাতটা ওইদিকে হচ্ছে, তার মধ্যে দেখো আমি টমেটো কেটে নিয়েছি আর পেঁয়াজটা কেটে নিয়েছি। আর দেখো এখানে অনেকগুলো সবজি কেটেছি, সেগুলো হচ্ছে বাবা নিয়ে এসছে আর কি। লাউয়ের যে ডাঁটা হয় সেটা নিয়ে এসছে, আর আলু আর বেগুনটা কালকে নিয়ে এসেছিলো, আর কিছু আনেনি। আর এনেছে ও একটা বাঁধাকপি এনেছে, তো সেটাও কাটিনি, সেটা কালকে হবে তখন। আর ওই দেখো টমেটোর ভাত আর কাল্লা আলু ভাতে সব একসাথে দিয়ে কিন্তু আমি রান্নাটা করে নিলাম। তো ভাতটা কিন্তু প্রায় কিছুটা বাকি আছে, তাহলে হয়ে যাবে। এবার আস্তে আস্তে করে ওই টমেটোগুলো, তারপরে কিছুক্ষণ পরে কাল্লা আর আলুটা বার করে নেব। তো ভাত কিন্তু অলরেডি নামিয়ে দিয়েছি, তারপরে দেখো আমি বসিয়ে দিয়েছি তরকারি। আর আজকে আমার একদম ভালো লাগছে না তরকারিটি করতে, কারণ আমার শরীরটা আজকে অনেকই খারাপ। আর খুব রাগও হচ্ছে আজকে, কারণ আমার বরের উপরে রাগও করেছি খুব। কারণ যেহেতু আজকে হচ্ছে টেডি ডে, সরি আজকে চকলেট ডে, আমার বর আমাকে সকাল থেকে একটাও চকলেট এনে খাওয়ায়নি, কারণ ওর এত কাজের চাপ, এত প্রেশার, সেই জন্য ও এনে দিতে পারেনি। কিন্তু ওর মন ছিল আনার, কিন্তু পারেনি। যখন আসে তখন দোকানপাতি সব বন্ধ ছিল। আর এমনি তো লজেন্স তো খাইয়েই, তো ভেবেছিল একটু অন্যরকম আনবে। আর না হলে বিকেলবেলা আজকে বাজার যাওয়ার কথা আছে, যদি যাওয়া হয় তাহলে হয়তো কিনে দেবে। তো এবার আমার তরকারিও কিন্তু অলরেডি দেখো হয়ে গেছে, জাস্ট আমি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েই রান্নাটা করে নিলাম। এখানে কোনো আলাদা মশলা ব্যবহার করিনি আমি। কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম, এবার হচ্ছে একটু ফুটে উঠলে মানে সেদ্ধ হয়ে গেলে তারপর নামিয়ে নেব। তো অলরেডি তরকারি হয়ে গেছে, আর আমি ছাদে গেছিলাম ফোন করতে, দিয়ে ফোন টোন করে চলে এসেছি। আর আমার বর আসলো প্রায় 3:30 নাগাদ। আজ তো আর বাজার যাওয়া হবে না, কারণ ওরও শরীরটা খারাপ লাগবে, আমারও লাগবে। তো আমি আরও প্রচণ্ড রেগে গেলাম। মা বাবার খাওয়া হয়ে গেছে, এবার আমরা খেতে বসেছি। তারপরে দেখো বিকেলবেলা নিয়ে এসছে আমার জন্য হচ্ছে 12 ভাজা। তো আমি প্রচণ্ড রেগে আছিলাম, খাবো না বলছি, কিন্তু যাই হোক এনে দিয়েছে যখন খেতেই হবে। আর ওর কাজের চাপ ছিল সেই জন্য, তো বলছে কালকে তোমাকে বাজারে নিয়ে যাব, তুমি যা যা খেতে চাইবে তোমাকে খাওয়াবো। আমি ঠিক আছে, ভালো জিনিস। তো চলো এগুলো খেতে খেতে ব্লগটা আজকের মতো শেষ করে দিই। আর রাতে জানোই সবাই রুটি তরকারি এসব খাওয়া হবে, তারপরে দিন শুয়ে পড়বো। তো রাগ করে করে দিনটা কেটে গেল, লাস্টে 12 ভাজা খেয়ে ঝাল ঝাল খেয়ে আজকের দিনটা কাটিয়ে দিলাম। তো
তো তোমরা যে যেখানে থাকো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে এইভাবেই সাপোর্ট করো, না হলে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো না। তো ছোট্ট একটা ব্লগ নিয়ে এসেছিলাম তোমাদের জন্য আজকে। তোমরা হয়তো একটু হলেও ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও।